যাই হোক বন্ধুরা, আপনারা দেখে ভাববেন না যে এগুলো আমার চুল বড় বড় হয়েছে, চুল নয় কিন্তু। আমার দেখে মনে হতে পারে যে একসঙ্গে একাধিক প্লেয়ার রয়েছে। ওই যে নিউজিল্যান্ডের একটা খেলোয়াড় আছে, দেখেছেন, ভালো বল করে, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, এরকম দেখে মনে হচ্ছে দূর থেকে। কিন্তু এটা কিন্তু কোথায় জানেন? এটা বাইরে কোথাও নয়, এটা কিন্তু পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত লক্ষ্মণপুর। সেখানে কিন্তু এক বিরাট বাগান। কোথায় বাগান, কি বাগান, ডিটেলস বলবো। এই যে গাছ দেখতেই পাচ্ছেন, কি গাছ আপনারা বলতে পারবেন? আমি বলার পর তো বলতে সবাই পারবে, না বলার আগে বলতে হবে। মানে কতগুলো গাছ আছে অসম্ভব বলা। আমি মনে হয় প্রথম দেখলাম এই ফল খেয়েছি, ফলের গাছ কিন্তু আমি দেখিনি, আজ প্রথম দেখলাম। মানে হাজার হাজার মনে হয় গাছ রয়েছে। কি নামে পরিচিত, এই ফল খেয়েছেন খান নাই, বা কোথায় দেখেছেন কি দেখেন, অবশ্যই কমেন্টে জানাবেন। যে ঝাঁকড়া ঝাঁকড়া চুলের মতন মানুষ, এত এত মানুষ মনে দাঁড়িয়ে আছে, কি বিষয়টা, কি এটা? এইটা আমরা তো ড্রাগন ফ্রুট চাষ করছি এইখানে। 3 বছর হলো ড্রাগন ফ্রুট চাষ করা এখানে। মোটামুটি আর লাইফ আছে 25 ইয়ার্স। ড্রাগন ফ্রুট বলতে মানে ওই লাল লাল টাইপ, লাল লাল, হ্যাঁ লাল লাল টাইপ ওইটা। তো ড্রাগন নামটা কি জন্য? মানে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য কি? সেই জন্য। মানে ড্রাগন আগে যেমন দেখতে হ্যাঁ, লাগছে, হ্যাঁ। ওরে তো এগুলো কি প্লাস্টিকের সব? না না, প্লাস্টিক যেমন আপনার এই যে আছে একটা এই যে নাগফনি, যে ঈদ থাকে হ্যাঁ, 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 নাগফনি, হ্যাঁ। সেই সেম কপি নাগফনি। এগুলো প্লাস্টিকের বোর্ড আপনার সব গাছগুলো? না না, প্লাস্টিকে না, অরিজিনাল বোর্ড এগুলা? অরিজিনাল বটে। অরিজিনাল? অরিজিনাল, এত গাছ অরিজিনাল বটে। সত্যি বলছেন? দেখুন একবার দেখুন। ফ্লাওয়ার ধরছে, দেখুন, হ্যাঁ, ফ্লাওয়ার আছে, ঠিক ফ্লাওয়ার ঠিক ধরে ঠিক আছে, ঠিক দেখুন। ঠিক ঠিক। ওই তো ওইটা না? হ্যাঁ, ফ্লাওয়ার ধরে আছে। না গো, অরিজিনাল বোর্ডে। আমি তো ভাবলাম আপনারা মনে হয় সাজিয়ে গুছিয়েছেন মনে হয়। ওইটা অরিজিনাল গাছ তাহলে? অরিজিনাল গাছ। তো এই ফল আপনার কি তাহলে আপনারা খেয়ে শেষ করেন? অত ফল না না, সব ফল বাইরে যায়, শিলিগুড়ি, এখান থেকে? এখান থেকে শিলিগুড়ি, রাঁচি, ধনবাদ, কলকাতা, দিল্লি, লখনৌ। কারণ একটু একটু বুঝতে পেরেছেন, বুকটা চওড়া হলো। কি জানেন বলুন তো, সবাই ভাবে আমরা কলকাতা থেকে, দিল্লি থেকে আমরা খাবার নিয়ে এসেছি। অসম্ভব। রঘুনাথপুর থেকেও খাবার যায়। কোথায়? শিলিগুড়ি, লখনৌ, কি কি নাম বলতে মনে নয়, বুঝতে পারেন, এক গাদা, মানে যেখানে দিল্লি পর্যন্ত। আজাদপুর মন্ডি। আর কি লিবেন? পুরুলিয়া পিছিয়ে না, আর পিছিয়ে পড়া জেলা বলবেন না, কিন্তু বলে দিচ্ছি একদম। এটা ঠিকানাটা বলছি। এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম যে চুল বড় বড়, বা 2,70,000 টাকা কেজি, এই ধরনের আম দেখাইলাম। ব্যাপারটা যে মানে সত্যি বাস্তব, আমি কিন্তু একটা মিথ্যা কথা বলিনি। যেসব বাগান দেখালাম আপনাদের, যে প্ল্যান্ট রয়েছে এই বাগানের, কি নামে পরিচিত? এই বাগানটির নাম হচ্ছে শাকম্বরী এগ্রোটেক প্রাইভেট লিমিটেড। তো শাকাম্বরী বলতে তো আমরা বুঝি যে আপনাদের প্ল্যান্ট, বা আপনারা ওই লোহা তৈরি। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। শাকম্বরী গ্রুপেরই এটি একটি অন্যতম ইউনিট, যেখানে এটিকে আমরা অর্গানিক প্রসেসে আমরা এখানে ফল এবং সবজি উৎপাদন করে আর থাকি। অক্সিজেন? এবং অক্সিজেন নিশ্চয়ই, কারণ এই যে ব্যালেন্স করে চলা বললাম ইকোসিস্টেমকে যদি আমরা ঠিকমতো ব্যালেন্স করতে যাই, তাহলে গ্রিন বেল্ট দরকার। আর গ্রিন বেল্ট মানেই সেখানে অক্সিজেন প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইডকে সে অ্যাবসর্ব করবে। তার মানে ঘর আপনার মজবুত করার জন্য শাকম্বরী রড দিচ্ছে, এবং আপনি সুন্দর বাতাস নেওয়ার জন্য অক্সিজেনও দিচ্ছে। এবং রোজার মাসে এবং অন্যান্য যে পুজোর সময় ফল দরকার, ভালো ভালো টাটকা, একদম ভেজাল মুক্ত, সুস্বাদু। সুস্বাদু ফলও কিন্তু তৈরি করছে। তো আপনি টেস্ট করেছেন, কেমন লাগলো আপনার? মানে আমি এই তাহলে ধরনের ফল বলুন, মনে হয় কখনো এখানে খাইনি। এই ফল খাওয়ার পরে আপনার মনে হবে না আর কোনো না, অন্য না, কোনো না, ফল একদম খাই? একদম না। যদি কেউ দেখতে আসতে চায়, কি হবে পাবে? নিশ্চয়ই আমাদের এখানে অভিষেক জি আছেন। হ্যাঁ। উনি এটা টোটালটার হেড, উনি এই কাল্টিভেশন প্রসেসটার এবং এই প্ল্যান্টের। তো সেই ক্ষেত্রে আপনি আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এবং আমরা যদি কেউ মনে করে তারা প্রশিক্ষণ নেবে, সেই ক্ষেত্রে আমরা এখানে তাদেরকে নিয়ে দেখিয়ে তাদের প্রসেসও আমরা বলি আমরা। এবং আমরা গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন ব্লক থেকে আসে, এখানে সরকারি হয় পাঠানো হয় এরিয়া অফিস থেকে। তো আমরা তাদেরকে এখানে প্রশিক্ষণও দিই আমরা। শেষ মুহূর্তে একটা কথা বলবো, যে আমাদের পুরুলিয়া এমনিতে খরা এলাকা, গরমের টাইমে তো হয়তো যারা আছি তা সহ্য করতে পারছি, বাইরের লোকের হয়তো থাকতে পারবে না। সেখানে এত সুন্দর সুন্দর ফল তৈরি করেছেন, বিশাল ব্যাপার একটা। তো একটি গাছ একটি প্রাণ, এই গাছের নিয়ে কি বার্তা দিবেন দর্শকদের? আমাদের? সত্যি একটি গাছ একটি প্রাণ, নিঃসন্দেহে। এখন তো যা পরিস্থিতি, তাদের সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরকে ইকোসিস্টেমকে মানে কন্টিনিউ ব্যালেন্সে রাখার জন্য একটি গাছ থেকে যে অক্সিজেন পাওয়া যাবে এবং সে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করবে বিভিন্ন গাড়ি ঘোড়া রাস্তায়, বিভিন্ন গ্রাউন্ড পলিউশন, বিভিন্ন জায়গা থেকে, এবং তাকে যে ব্যালেন্স করে চলে, সেটা আমাদের এখানে একটা প্রকৃত নিদর্শন। এবং সত্যি একটি গাছ একটি প্রাণ। এবং আজকের ডেটে এই দুর্লভ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এই যে গ্রিনারি সিস্টেমটা। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আরো
বিভিন্নভাবে অনেক এরিয়া এখনো আমাদের গ্যাপ হয়ে আছে, সেই জায়গাগুলোতে আরো আমরা পরিপূরণ করব, যাতে অনেক গাছ অনেক প্রাণকে আমরা বাঁচাতে পারি। শেষ মুহূর্তে আপনার পরিচয় দিন একটু। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, শাকম্বরী গ্রুপ হেড HR, ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ।